नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम हेल्दी तार साथे साथे अन्यरकम एकटा रेसिपि एत मजादार सकालबेला बोलुन बा आपनारा बिकेलेर दिके बोलुन एई जलखाबारटा किन्तु खेतेई पारेन। एटा एतटाई टेस्टी खाबार जे एकबार तैरी करले किन्तु बारबार खेते इচ্ছে करबे। আর আমি এখানে তেল মশলা খুবই কম ব্যবহার করেছি। তো চলুন এত সুন্দর খাবারটা আমি তৈরি করলাম কি করে একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ওটস, তার সাথে সাথে ডালিয়া এবং এখানে খুব সামান্য পরিমাণে আমি একটুখানি সুজি ব্যবহার করলাম। এর একটা আমি গুঁড়ো তৈরি করে নেব। গুঁড়োটা ঠিক একদম মিহি গুঁড়ো তৈরি হতে হবে। তো আমি একটা বাটির মধ্যে এই গুঁড়োটা এভাবে ঢেলে দিলাম। এবারে যেটা করব এর মধ্যে একটুখানি নুন আমি অ্যাড করছি। তার সাথে সাথে আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা এমন হবে যাতে কোনো রকমে ভেতরে কোনো মানে এই গুঁড়োর অংশ না থাকে, একদম জলের সাথে সাথে যাতে মিশে যায়। সেই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় জলটা আরেকটুখানি বাড়িয়ে দিতে হবে আপনারা নির্দ্বিধায় দিতে পারেন। তো আমার এটা দেখুন একদম খুব সুন্দর একটা মিহি আমি একটা পেস্ট তৈরি করেছি যেটা একটুখানি জলের পরিমাণটা বেশি থাকবে। কিছুক্ষণ টাইমের জন্য ছেড়ে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদে দেখুন এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। আমার এরকম ঘন ব্যাটারটা হলেই যথেষ্ট। এবার এর মধ্যে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা পরিমাণ মতো একটুখানি নুনও আরেকটু যদি মনে হয় অ্যাড করার দরকার আছে তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। একটুখানি মানে বেকিং সোডা এর মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। বেকিং সোডাটা অ্যাকচুয়ালি দেওয়ার প্রয়োজন পড়ে, এটা একটুখানি ফুলিয়ে দেয়। ফুলিয়ে দিলে কি হয় এর ভেতর অবধি না জিনিসটা খুব সুন্দর প্রপারলি তৈরি হয়। আর বেকিং সোডাটা যদি না দেন তাহলে এটা একটু চ্যাপটা তৈরি হবে। চ্যাপটা তৈরি হওয়ার ফলে কি হবে এর ভেতরটা ফ্লাফি হবে না। এবার এরকম একটা কন্টেনার নিয়ে নিলাম যার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে দেবো। নর্মালি আমরা কেক তৈরির ক্ষেত্রে এই ধরনের কন্টেনার ব্যবহার করি। এই ক্ষেত্রে কিন্তু আমি কেক তৈরি করছি না, ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করব। সেই জন্য এই বাটিটার গায়ের মধ্যে ভালো করে এই তেলটা মাখিয়ে নিলাম। তেল হোক বাটার হোক ঘি হোক যেটা খুশি মাখিয়ে নিলেই হবে। নর্মালি ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে গরম জলের মধ্যে ফুটতে দেব মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। ব্যাটারটা দিয়ে দেখুন এরকম একটা পাত্রের মধ্যে নর্মালি আমি বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে জাস্ট ঢেকে রাখবো। ওই যতটুকু টাইম 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা প্রপারলি কুক হয়ে যাবে। মাঝখানে একবার চেক করে দেখে নেব এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এটা যেই সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু অনেকটা পরিমাণে বেশ একদম শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার মানেই হচ্ছে এটা একদম প্রপারলি রেডি হয়ে গেল। একবার আমি একটুখানি চেক করে দেখে নিচ্ছি এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। ওপরের কালারটা খুব সুন্দর এসছে। তো যদি সেদ্ধ হয়ে থাকে নামিয়ে ফেলবো, যদি না সেদ্ধ হয় আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এটা কিছুক্ষণ বাদে দেখবেন, দেখুন এটার কালারটা আস্তে 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 খুব সুন্দর একটা কালার আসবে এবং তার সাথে সাথে এটা একদম শুকিয়ে যাবে। তো এইবারে এটার মধ্যে আমি যেটা করব সেটা একটুখানি ঠান্ডা হতে দিয়েছি। হাত দিয়ে ধরতে পারছি মানে বুঝতেই পারছেন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে জাস্ট এটাকে উল্টে দেবো। এটা এমনি নর্মালি উল্টে যাবে, কিচ্ছু আটকাবে না, কিনার ঠিনার কোনো সাইড দিয়ে কিন্তু আটকাবে না। আর খুব সুন্দর এটা তৈরি হবে। এটাকেও আমি পিস পিস করে কেটে আবার একটুখানি ঠান্ডা হতে দেবো। তার কারণ হচ্ছে এটার ভেতরটা কিন্তু ঠান্ডা হয়নি। ভেতরটা ঠান্ডা না হলে কিন্তু এটা অতটা পরিমাণে টেস্টি তৈরি হবে না। এই জন্য আমি এর ভেতরটাকেও ঠান্ডা করে নেব। অনেকে পুরো সুজি দিয়েও এটা তৈরি করতে পারে বা সুজি দিয়েও তৈরি করে মানে করেন আর কি। কিন্তু এটা আমি আজকে একটু 3টে জিনিস দিয়ে তৈরি করলাম। ডালিয়া থাকলো, একটুখানি ওটস থাকলো, একটুখানি সুজি থাকলো। তো আমার এটা দেখুন পুরো পাউরুটির মতো তৈরি হয়েছে টুকরোগুলো। এবার আমি এটাকে ঠান্ডা করতে ছেড়ে দিচ্ছি। এর পরের স্টেপে আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে এবার এগুলোকে ভাজবো। নর্মালি আপনারা এগুলো সেকেও খেতে পারেন, সেকে নিয়েও এগুলো তৈরি করতে পারেন, যে তেলেই করতে হবে তার কোনো ব্যাপার নেই। নর্মালি আপনারা কিন্তু এগুলো সেকে নিয়েও মানে খেতে পারেন। আবার তার সাথে সাথে এগুলো ভাজার আগে আপনাদের যদি মনে হয় যে না আমরা প্রথমে এর ভেতরে যে পুরটা তৈরি করা সেটা তৈরি করে নেবো, সেটাও তৈরি করে নিতে পারেন। তবে ফ্রাইং প্যানের মধ্যে এগুলো সবার প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি। ঠিক যেরকম আমরা পাউরুটির টোস্ট তৈরি করি, ধরুন বাটারে একটুখানি আমরা ভালো করে ভেজে নিই, সেটাই আমি এখানে তেল দিয়ে করছি। আমি কোনো রকম বাটার বা ঘি ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় এটা আপনারা বাটারেও ভেজে নিতে পারেন, তাতে করে গন্ধটা খুব সুন্দর আসে। তো একটা সাইড যখন একটু মুচমুচে ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টে দেবো। আর এটা খুব সুন্দরভাবে ভাজা হয়,
এমন নয় যে এটা ভেঙে যাবে বা লেগে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা স্মুথলি ভাজা হয়ে যায়। তো এরকমভাবে এপিট ওপিট করে আমি এগুলোকে খুব সুন্দর কড়া ভাজা করে নিচ্ছি। যখনই এগুলো কড়া ভাজা করে নেব, মানে একদম দেখবেন এরকম লালচে কালার ধরে গেছে, মানে এটা একদম তৈরি হয়ে গেছে। এটা একটু লালচে ভাজা হলে পরে খেতে বেশি ভালো লাগে। তো এপিট ওপিট করে আমি ভালো করে জিনিসগুলোকে একদম খুব সুন্দর করে ভাজা করে নিলাম। ভাজা করে তুলে নিয়ে আবার একটুখানি ঠান্ডা করতে দেবো। যতক্ষণে আমার এগুলো একদম ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি ফ্রাইং প্যানের মধ্যে এর ভেতরে দেওয়ার মতো একটা পুর তৈরি করব। পুরটা এত সুন্দর খেতে হবে যে আপনারা যখনই তৈরি করবেন বারবার খেতে ইচ্ছে করবে। পুরটা তৈরি করার জন্য আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, একটুখানি কারি পাতা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি একটুখানি আলু সেদ্ধ দিয়েছি। এর মধ্যে একটুখানি ঘুগনির মটর, যেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেটা অ্যাড করলাম। পুরোটাই একটুখানি মানে পেস্ট মতো করে নেব। তাতে করে কি হবে, এটার বাইন্ডিংটা খুব সুন্দর হবে এবং এটা যখন আমরা মানে পুর হিসাবে ব্যবহার করব, এটা তখন যখনই মুখে পড়বে এটা কিন্তু মুখে বাজবে না, খুব সুন্দরভাবে মুখে মিলিয়ে যাবে। ভালো করে আলুটা এবং ঘুগনির মটরটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু আমচুর পাউডার দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় অলরেডি একটু নুন ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে একটুখানি আমচুর পাউডার দিয়ে জিনিসটাকে তৈরি করছি। একটুখানি টক ঝাল মিষ্টি হওয়ার জন্য এখানে আমি একটুখানি টমেটো সস দেব। ঝাল খুব বেশি আমি এখানে ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে বাচ্চারা খাবে বলে। আপনাদের যদি মনে হয় এটা একটুখানি ঝাল ঝাল তৈরি করলে আরও বেশি ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা যদি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে না চান, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ঝালটা অ্যাড করলে এটার সঙ্গে ভালো যায়। তো এরকমভাবে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। একদম এটা পুর আকারে তৈরি হয়ে যাবে, একদম তৈরি হয়ে গেল। খুব সুন্দর খেতে এই পুরটা। যখন এই পুরটা তৈরি হয়ে যাবে তখন আমি একটুখানি শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটা খুব সুন্দর গন্ধও আসবে। পাও ভাজি মশলা আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, ম্যাগি মশলাও এর মধ্যে অ্যাড করতে পারেন, যেটা বাচ্চাদের খেতে ভালো লাগে সেটাই কিন্তু এখানে অ্যাড করবেন। পাউরুটি না বা আটা রুটি না, খুব সুন্দরভাবে এই রেসিপিগুলো পেটটাকে ভরিয়ে দেয়। আমি তো বলবো যারা ধরুন উপোস করছেন তারাও এই জিনিসটা তৈরি করে খেতে পারেন। এটা এতটাই সুন্দর খেতে, নিরামিষের দিনে আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। একদম পুরোপুরি নিরামিষ একটা খাবার। এবার মাঝখান দিয়ে দেখুন এগুলো কেটে নিয়েছে, ঠিক পাউরুটির ভেতরটা যেমন হয় ঠিক তেমনি দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি পুরটা এরকমভাবে দিয়ে একটা করে টমেটো আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট এরকমভাবে স্যান্ডউইচের মতো তৈরি করে পরিবেশন করব। বুঝতেই পারছেন অসাধারণ সুন্দর একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন, সবাই মিলে খান। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই এই রেসিপিগুলো যত পারবেন শেয়ার করবেন। এত সুন্দর খেতে এই রেসিপিটা অফিস টিফিন হিসাবেও কিন্তু আদর্শ। বাড়িতে একবার তৈরি করে দেখুন না, নিরাশ হবেন না। আসলাম তাহলে।